আল্লাহ আমাদের টাকা নাই পয়সা নাই মালিক, আল্লাহ কোনো পাখা নাই পাখিও না, আল্লাহ কিভাবে তোমার রাসূল সবুজ গম্বুজের নিচে ঘুমায়া রয়েছে। ও নবীজি তুমি একবার হলো আমাদেরকে স্বপ্নের যুগে দেখা দাও। ও নবীজি একবার হলো তুমি আমাদেরকে স্বপ্নের যুগে দেখা দাও। আরো বেরোই প্রবল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া, এই গরিবের সালাম আমায় তুমি, এই গরিবের সালাম আমায় তুমি পৌঁছায়া দিও মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। সকলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি জীবনে একবার হলো রাসূলের কবরটা জিয়ারত করার জন্য তৌফিক দান বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال سيدنا رسول الله صلى الله عليه وعلى آله وسلم. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আমার সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সংক্ষিপ্ত দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على خير الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আসমানের মালিক আমার আল্লাহ, ও জমিনের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ, ও চন্দ্রের সূর্যের মালিক আমার আল্লাহ, ও আসমানের মালিক আমার আল্লাহ, ও জাহান্নাম জান্নাতের মালিক আমার আল্লাহ। ও মালিক, তোমার দরবারে কত দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইয়া দিছে রে আল্লাহ। হায় আল্লাহ, কত যুবক ভাইরা হাত উঠাইয়া দিছে রে মালিক। আল্লাহ, আমি একজন গুনাহগার বান্দা, তোমার দরবারে হাত উঠাইয়া দিলাম রে আল্লাহ। পর্দার আড়ালের কত মা বোনের আমার সাথে হাত উঠাইল রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না রে মালিক, আমাদের কারো যেন আমাদের আমল নামার ভিতরে গুনায় জর্জরিত হয়ে গেছি। ও মালিক, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। হায় আল্লাহ, পূর্বের দিকে তাকিয়ে দেখলাম আমার সূর্য লাল। ও মালিক, আমার সূর্য যেন হলুদ। আল্লাহ, হলুদ বর্ণ হয়ে গেছে রে আল্লাহ, কোন সময় যেন মৃত্যুর ডাক চলে আসে। ও মালিক, মৃত্যু আসার আগেই তুমি আমাদের গুনাহগুলিকে মাফ করিয়াই দাও। হায় আল্লাহ, জিন্দা মুর্দা সবার গুনাহগুলিকে মাফ করিয়াই দেন। আল্লাহ, জিন্দা মুর্দা সবার গুনাহগুলিকে আপনি মাফ করিয়াই দেন। ও মালিক, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমায় গেছে রে আল্লাহ, সবার কবরটারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। ও মালিক, সবার কবরটারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। হায় আল্লাহ, জানি না রে মালিক, কে যেন মা কার যেন মা 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 যেন কার অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে আল্লাহ। ও মালিক, এই মাঠের ভিতরে কত এতিম বান্দা হাত উঠাইয়া তোমার দরবার। হায় আল্লাহ, কত এতিম মা বাবা হারাইয়া এতিম। আল্লাহ, মা কারো যেন অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে আল্লাহ, কারো যেন বাবা অন্ধকার কবরে ঘুমায়া গেছে। ও মালিক, আমি আমার বাবা হারা সন্তান, আমি হাত উঠাইয়া দিলাম রে আল্লাহ। ও আল্লাহ, যখন আমি বাড়ি যাইতাম আমার বাবা আমার মাথায় হাত বুলাইয়া দিতেন, পিঠে হাত বুলাইয়া দিতেন। আল্লাহ, কত এখানে মা বাবা হারাই এতিম রয়েছে রে আল্লাহ। ও মালিক, যাদের মা বাবা হারাই এখানে বসছেন আল্লাহ, সকলের পিতা মাতার কবরটারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। ও মালিক, সবার কবরটারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। হে আল্লাহ, যারা এই মাহফিলের আয়োজন করেছে মালিক, আমার বন্ধু বড় আব্দুল কাইয়ুমের বাবা আল্লাহ দুনিয়া থেকে বিদায়, আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে রে আল্লাহ। আমার আপনজন কত অন্ধকার কবরে ঘুমায়া গেছি আল্লাহ। পিতা মাতার বংশধর থেকে দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী ভাই বেরাদার বন্ধু বান্ধব যারা চলে গেছে আল্লাহ, সবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, স্বপ্নের যুগে দেখাও আমাদের পিতা মাতা যেন জান্নাতে হাসি খুশিতে রয়েছে রে আল্লাহ। আমাদের পিতা মাতা যেন জান্নাতে হাসি খুশিতে রয়েছে রে আল্লাহ। আল্লাহ, যারা মাহফিলের আয়োজন করলেন তাদের বাপ মা যারা চলে গেছে আল্লাহ, তাদের সবার কবর আযাবকে মাফ করিয়াই দেন। আই আল্লাহ, মাহফিলকে আল্লাহ হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাই দেন গো আল্লাহ। আল্লাহ,
যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ পরামর্শ দিল আল্লাহ সকলকে আপনি দিনের জন্য কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ যারা বাহিরে আছে সকলকে আপনি হেফাজত করেন গো আল্লাহ আসমানি বালা দূর করে দেন জমিনের বালা দূর করে দেন আল্লাহ সর্বপ্রকারের বালা মুসিবত হতে আপনি হেফাজত করেন আই আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না সবগুলি আপনি দান করেন গো আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না সবগুলি আপনি দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আদর্শনগর জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আর হযরত উলামায়ে কেরাম যারা এসেছেন বয়ান করেছেন আমার পূর্বে আমার শ্রদ্ধেয় বড় ভাই যার অনুকরণ আমি করি যিনি আমার সর্ব অবস্থায় পরামর্শ দিয়ে থাকেন জনাব হযরত মাওলানা দেলাওয়ার হোসেন বিক্রমপুরী দামাত বারকাতুহুম দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করে সকলে বলে আমিন হুজুরের 4টা বিষয়ের উপর আলোচনা করছে ভালো লাগছে না বলে 3টা বিষয়ের উপর আলোচনা করছে চমৎকার আলোচনা করেছেন তাকে ফলো করে আমি বয়ান করি তাকে অনুসরণ করে আমি চলি তিনি সর্ব অবস্থায় আমাকে পরামর্শ দিয়ে থাকেন যে ছোট ভাই তুমি এভাবে চলবা ওভাবে চলবা আলহামদুলিল্লাহ আমার মানার মাদ্দাটা একটু বেশি যে আমার উপকারী জ্ঞান দেয় অবশ্যই তার গোলাম হওয়ার জন্য আমি প্রস্তুত আছি তা যা হোক আমরা এখানে এসেছি আমরা কোরআন হাদিসের আলোকে 2-4টা কথা বলবো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমরা এখানে আসছি আমরা নেক নিয়ে বাড়ি ফিরব নেক নিয়ে বাড়ি ফিরব পারবো না ইনশাআল্লাহ সকলেই বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার দাও খোদা দাও আমায় আবার উমরি দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমরি দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমরি দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমরি দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবারই কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমরি দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমরি দারাজ দিল সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সবাই বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবারই পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনুর টুটুক পাহাড় সম দাও সে মনের মিল বলেন বাবা আমার সাথে সবাই দাও খোদা দাও আমায় আবার উমরি দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমরি দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমরি দারাজ দিল
দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সকলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই উমরের মতো আবার এই রাষ্ট্র সংস্কার চাই, ঠিক কিনা বলেন না? আমরা উমরের মতো আবার চাচ্ছি এই রাষ্ট্রের ভিতরে এমন একজন লোক আসুক যিনি উমরের মতো শাসন করবে, ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে কথা বলার পর যদি আমাদের জেল হয়, ফাঁস হোক, এতে আমাদের কোনো আপত্তি? কথা বলেন আপত্তি? আজকে আমার আসার সময় আমার সহধর্মিনী আমার স্ত্রী বলতেছে যে মাহফিলের ভিতরে সরকার বিরোধী, ইসলাম বিরোধী এমন কোনো কথা বলবেন না। আমার স্ত্রী আমার নসিহাত করে, হ্যাঁ ঠিক আছে, চমৎকার নসিহাত করেছে। 4 জন মহিলা ছাড়া দুনিয়াতে মানুষ সফল হতে পারে না। একজন সফল পুরুষের পিছনে 4 জন মহিলার দরকার। বলেন কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? 4 জন। আমার স্ত্রী আমাকে সুন্দর পরামর্শ দিয়েছে যে এমন কোনো বাক্য ব্যবহার করবেন না যার দ্বারা মানুষ রাগ হয়ে যায়। আমি বলেছি তুমি চমৎকার কথা বলেছ, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে পরামর্শ দিয়েছ। আশা করি তোমার এই পরামর্শের উপর আমি বয়ান করব, এই পরামর্শের উপর আমি চলবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তা আমরা চাচ্ছি যে উমরের মতো আবার রাষ্ট্র পরিচালক হোক, আমাদের ওলামায়ে কেরামের পক্ষে হতে হোক, অথবা যে কোনো ইসলামী দল থেকে যেই আইসা আমাদের এই রাষ্ট্রটাকে হাতে নিয়ে আবার যেন পুনরায় উমরের মতন গড়তে চায়, ঠিক কিনা বলেন না? হযরতে আহমদ ইবনে হাম্বল কোরআনের পক্ষে কথা বলার কারণে 28 মাস পর্যন্ত জেল খেটেছে। কয় মাস? আওয়াজ করে বলবেন। আমার বয়ান শুনতে হলে আমার মুখের সাথে মুখ লাগিয়ে কথা বলতে হবে। আপনারা বয়ান শুনেন একদিন, আমার করতে হবে প্রতিদিন। কাজেই আমার সাথে যদি আপনারা তাল মিলিয়ে না রাখেন তাহলে আমার বয়ান করা কষ্ট হয়ে যাবে। আর হুজুরে চলে আসেন, রহমতুল্লাহ হুজুর চলে আসেন। হুজুর ওখানে বসবেন না, নিচে বসবেন কেন? আলেমদের জন্য স্টেজ করা হয়েছে, আপনি নিচে বসবেন কেন? হযরত উলামায়ে কেরাম যারা আছেন স্টেজ চলে আসেন, ওখানে বসবেন না, উপরে চলে আসেন। তাহলে বলতে চেয়েছিলাম আহমদ ইবনে হাম্বলকে কত মাস পর্যন্ত জেল খাটতে হয়েছে বলেন তো? এটা আওয়াজ করেন, কত মাস? 28 মাস পর্যন্ত জেল খাটতে হয়েছে। কি কারণে? আহমদ ইবনে হাম্বল বাগদাদের বাদশার সাথে বলেছিল, ওই দেশের বাদশা বলেছিল যে এই কোরআন হলো মাখলুক। আহমদ ইবনে হাম্বল বলছেন না, কোরআন কোনোদিন মাখলুক হতে পারে না, কোরআন স্বয়ং আল্লাহ পাকের কালাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাই চমৎকার আলোচনা আগে করে গিয়েছে, সেদিকে আমি আলোচনা করতে চাচ্ছি না। তা আহমদ ইবনে হাম্বল 28 মাস পর্যন্ত জেল খাটলেন এই কোরআনের পক্ষে কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? চাবুক মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, তার এক ইতিহাস, এক নজিরবিহীন ইতিহাস, যে ইতিহাস আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এই পর্যন্ত আর কারো সাথে ঘটে নাই, যা ঘটেছে হযরতে আহমদ ইবনে হাম্বলের সাথে। সকলে বলেন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু আনহু, তাকে যখন বলা হলো তুমি কি বলো, কোরআন মাখলুক না, কোরআন হলো আল্লাহর কালাম। আহমদ ইবনে হাম্বল বলে কোরআন হলো আল্লাহ পাকের কালাম। কথা বলো ঠিক কিনা? বলে হা হা, আল্লাহ পাকের কালাম। এই কথা নিয়ে ওই বাদশা এইবার মতবিরোধ শুরু হয়ে গেল। ডাক দিয়া বলে এই মোল্লাকে তাড়াতাড়ি ফাঁসের কাস্টে ঝোলায়া দে, দুনিয়া থেকে বিদায় করে দে। উনি দেখি সত্য কথা বলে, উনি দেখি আমাদের পক্ষে নাই, বিদায় করে দাও। আহমদ ইবনে হাম্বল বলে ফাঁসির কাস্টে যদি আমি কোনোদিন ঝুলে কোনো আপত্তি নাই, বল্লভের গুল্লি আমার বুকের ভিতরে চালিয়ে দিবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বাতিলের সামনে কোনোদিনও মাথা নত করব না, ঠিক কিনা বলেন না? আহমদ ইবনে হাম্বল এইবার বলেন আমাকে জেল ফাঁস করাও। আহমদ ইবনে হাম্বল দিয়ে দিলেন দাও। এই হাম্বলকে আঘাত করা হলো রে বাবা, শুধু আঘাত নয়, দিল খরণ হয়ে যাবে, অন্তর খরণ হয়ে যাবে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন জীবন থেকে বিদায় করে দাও, কিন্তু কোনোদিনও আমার মালিককে বেজার করে তোমার পদতলে আমি নত হতে পারবো না। এইবার আহমদ ইবনে হাম্বলকে চাবুকের আঘাতে দুনিয়া থেকে বিদায় করা হলো। শুধু তাই নয়, এরে মুসলমান, আহমদ ইবনে হাম্বল যে পোশাকটা পরা ছিল, সারা শরীরের ভিতরে পোশাকটা তার রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই দূর থেকে তার যে শিক্ষক ছিলেন, শিক্ষক হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন
এই ঘটনা যখন তিনি শুনতে পারলেন, আমার ছাত্র তো জানতাম কোনো ছাত্র নয়, কারণ প্রত্যেকটা মা জানে তার সন্তানের বিষয়, আমার এই সন্তানটা 1 নাম্বার না 2 নাম্বার, ঠিক কিনা বলেন? মা জানে এই সন্তানটা 1 নাম্বার না 2 নাম্বার, উস্তাদরা জানে আমার এই ছাত্রটা 1 নাম্বার না 2 নাম্বার। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আহমদ ইবনে হাম্বলের রক্তমাখা কাপড়টা আমার কাছে নিয়ে আসো। কিতাবের ভিতরে আসছে, মিরকাতের প্রথম খণ্ডের ভিতরে আল্লামা কারি আলী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কিতাবের ভিতরে আসছে, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই তাড়াতাড়ি যাও ওই জামাটারে নিয়ে আসো। আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে আসছেন, কিতাবের ভিতরে আসছে, ফাগাসালা কমিসাহু ওয়া শারিবা মাআহু। আল্লাহু আকবার বলেন না। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, ওই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, যাও তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি গেছে, ওই জামাটা নিয়ে আসছেন। জামাটা নিয়ে আসার পর জামাটা সুন্দর করে ধুইলেন, সুন্দর করে ধৌত করলেন, ধৌত করার পর যে রক্ত মাখা যে পানিটা ছিল, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ওই পানি নিজে নিজে পান করে ফালাইলেন। বলেন না আল্লাহু আকবার। ইমাম শাফি বলে, খবরদার, এটা তো আমার সেই ছাত্র, বাদশা যত কথাই বলুক না কেন, কোনো বাদশার সামনে, কোনো বাতিলের সামনে আমার ছাত্র মাথা নত করবে না। এটা হলো শহীদের রক্তের পানি, এই পানি কোনোদিনও ফেলানো যাবে না, কোনোদিনও ফেলানো যাবে না। আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওই পানিগুলি নিজে নিজে পান করে ফালাইলেন। শুধু তাই নয় রে মুমিন, ইতিহাসের সাক্ষী দেয়, আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আসলামা 20 আলফান ইয়াউমা ওয়াফাতিহি। আল্লাহু আকবার বলেন না। আসলামা 20 আলফান ইয়াউমা ওয়াফাতিহি। আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও মুমিন, আমরা যখন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করার পর ওই সময় কিন্তু আমরা মুখটা একটা ঢেকে রাখে, চাদর দিয়া হোক অথবা যে কোনো কাপড় দিয়া হোক, ঠিক কিনা বলেন না? ওই আহমদ ইবনে হাম্বলকে যখন ঢেকে রাখা হয়েছে, কিতাবের ভিতরে আছে আসলামা 20 আলফান ইয়াউমা ওয়াফাতিহি। কয় আহমদ ইবনে হাম্বলের মুখের কাপড় যতগুলা অমুসলিমের বাচ্চা দেখেছিল, প্রত্যেকটা অমুসলিমের বাচ্চা তার মৃত্যুর চেহারা দেখে ইসলাম গ্রহণ করেছে। বলেন না আল্লাহু আকবার। আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি, আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি আল্লাহু আকবার বলেন না। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি, আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি পারো আমায় দিতে শক্তি ও সম্বল, তাই দয়াময় দাও গো আমায়, তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুভূতি। আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি, আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি। সকলে বলেন আল্লাহু আকবার। এইবার কিতাবের ভিতরে আসছে আসলামা 20 আলফান ইয়াউমা ওয়াফাতিহি। কয় আহমদ ইবনে হাম্বল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কয় বিদায় হয়ে যাওয়ার পর যতগুলা অমুসলিমের বাচ্চা, যতগুলা কাফেরের বাচ্চায় আহমদ ইবনে হাম্বলের মৃত্যুর চেহারাটা দেখেছিল, অতগুলি অমুসলিমের বাচ্চাই ইসলাম গ্রহণ করেছে। তার মানে বোঝা যায়, ও মুমিন, কোনোদিন বাদশার সামনে মাথা নত করে নাই,
কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। শুধু তাই নয়, কয় আহমদ ইবনে হাম্বল 230 বছর আগে মারা গেছে। বা'দা মিআতাইনি ওয়া সালাসিনা সানাতান, বা'দা মিআতাইনি ওয়া সালাসিনা সানাতান। কয় আহমদ ইবনে হাম্বল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে 230 বছর আগে। কয় যখন তার কবরের পাশে কোনো একজন ব্যক্তিকে দাফন করতে গিয়েছে, হঠাৎ করে কোদালের আঘাত তার মাথার বরাবর পড়েছে। যেই ব্যক্তি দেখেছে ওই ব্যক্তি সাক্ষী দেয়। কয় যখন হঠাৎ করে যখন আহমদ ইবনে হাম্বলের মাথার উপর থেকে যখন মাটিটা সরে গেল, কয় তার ওই মিত্র, তার ওই আমরা লাশটা দেখলাম। আমরা যখন ওই মাটিটা যখন সরে গেল মুমিন, কয় সরে যাওয়ার পর মনে হইল আহমদ ইবনে হাম্বলের লাশ দেখে মনে হইল এই মাত্র তাকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। অথচ কত বছর হয় বলেন, আওয়াজ করে বলেন কত বছর? বা'দা মিআতাইনি ওয়া সালাসিনা সানাতান, 1 বছর নয়, 2 বছর নয়, 230 বছর আগে আহমদ ইবনে হাম্বলকে দাফন করা হয়েছে। ওই তার দাফন দেখে ওই ব্যক্তি সাক্ষী দেয়, মনে হলো আহমদ ইবনে হাম্বলকে এইমাত্র দাফন করা হয়েছে। কয় এইবার তার জানাজা সম্পূর্ণ করা হইল। কয়েকজন পার সম্পূর্ণ করার পর ডাক দিয়া বলে তাড়াতাড়ি দাও ও বান্দা আমার। মুতাকাল্লিম ডাক দিয়া বলে তার জানাজায় কত সংখ্যক লোক হয়েছে একটু স্কেল দা মাপ দাও। ওই জামানায় কোনো বৈজ্ঞানিক, কোনো ক্যালকুলেটর ছিল না, কোনো স্কেল ছিল না, কোনো কিছুই ছিল না। ডাক দিয়া বলে দাও। মুতাকাল্লিম ডাক দিয়া বলে তাড়াতাড়ি স্কেল দা মাপ দাও, তার জানাজায় কত সংখ্যক লোক হয়েছে। আব্দুল ওয়াহাব আররিক রাহিমাহুল্লাহু আনহু বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পর এত বড় জানাজা আজ পর্যন্ত ইসলামের মধ্যে কোনো নজির নাই। এইবার যখন মুতাকাল্লিম মুতাওয়াক্কিল ডাক দিয়ে বলে মাপো, এইবার সারা মাঠটারে তিনি স্কেল করে মাপলেন। আহমদ ইবনে হাম্বলের জানাজায় কত মানুষ ইসলাম গ্রহণ করেছে, কত মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। কিতাবের ভিতরে আসে আহমদ ইবনে হাম্বলের জানাজায় বলার সাথে সাথে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। কিতাবের ভিতরে আসে আহমদ ইবনে হাম্বলের জানাজায় মুসল্লিরা অংশগ্রহণ করেছে 25 লক্ষ মুসলমান। কত লক্ষ? আরো জোরে বলেন কত লক্ষ? 25 লক্ষ মুসলমান ইসলাম গ্রহণ করেছে রে মুমিন। তাহলে এত বড় একটা নজিরবিহী জানাজা। শুধু তাই নয়, ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জানাজার দৃশ্য দেখে 90,000 কাফের মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজার দৃশ্য দেখে 60,000 কাফের মুসলমান হয়ে গেছে। ভাই ইমাম কারি তাইবার জানাজার দৃশ্য দেখে 50,000 কাফের মুসলমান হয়ে গেছে। ও মুমিন, তাহলে এই নজিরবিহীন ইতিহাস আমি সব সময় বলি রে বাবা, করোনার সময় কোনো মানুষ 3 ফুটের উপরে যেতে পারে নাই। কত মসজিদ ছিল খালি, কোনো মসজিদে নামাজ পড়ার সুযোগ দেয় নাই। ওই সময় আমাদের একজন তাফসীর জগতের একজন কিংবদন্তি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার নাম হলো হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। তিনি যখন ওই সময় মারা গেলেন, বড় করুণ, ওই করুণ সময় তিনি যখন মারা গেলেন রে বাবা, সরকার থেকে হলো ঘোষণা করে দিলেন 3 ফুটের উপরে কোনো মানুষ যেতে পারবে না, পাশাপাশি কেউ বসতে পারবে না, জানাজায় কেউ অংশগ্রহণ করতে পারবে না। ও মুমিন, ও মুমিন, আমাদের হাফেজ জুবায়ের আহমদ সাহেব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর তার জানাজায় কত সংখ্যক লোক হয়েছে। আমাদের নজরুল ইসলাম কাসিমি তিনি সুন্দর মতো উদাহরণ দিয়েছে। তিনি বলেন আমার মনে হয় আল্লাহর ফেরেশতারা হযরতে জুবায়ের আহমদ জানাজায় অংশগ্রহণ করেছে। শুধু তাই নয় রে মুমিন, আমাদের সাদ হলো হযরতে সাদ, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী পয়গম্বর হাঁটতে এভাবে পাওটা উঁচু করে হাঁটে। সাহাবায়ে কেরাম বলেন রাসূল আপনি কেন পাওটা এভাবে উঁচু করে হাঁটেন? আল্লাহর নবী পয়গম্বর বলে ও সাহাবায়ে কেরাম, আমার সাদের জানাজা দেওয়ার জন্য আল্লাহর উপর থেকে হাজার হাজার ফেরেশতারা দুনিয়াতে নেমেছে। আল্লাহু আকবার বলে না। বলে এত ফেরেশতারা নেমেছে রে ও বন্ধু, বলে এত ফেরেশতারা হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজা এত ফেরেশতারা দুনিয়াতে এসেছে। কয় আমি নবীজি যখন হাঁটতে যাই তখন আমার পার সাথে তার পাও লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ।
কত কিতাবের ভিতরে আসছে ওই সময় মানুষ এমনি ছিল স্বল্প, তারপরে সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজায় ৭০,০০০ মানুষ জানাজা অংশগ্রহণ করেছে। বলেন না আল্লাহু আকবার। আমার বলার এটা উদ্দেশ্য না রে মুমিন, আমি একটা আমল সব সময় দিয়ে থাকি, সেই আমলটা করতে পারবেননি? বলেন, আওয়াজ করেন সবাই, বলেন পারবেননি? আরো জোরে বলেন পারবেননি? যাদের ঘুম হয় না ঘুমের একটা বড়ির কথা বলে যায়, যাদের ঘুম হয় না তাদের একটা ট্যাবলেটের কথা বলে যায়। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাওয়াত। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার কাছে সবচেয়ে বেশি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা ঘোষণা দিলেন, মুমিন তুমি যদি একবার নয় দুইবার নয় বেশি বেশি কথা বলেছে, আকসার মানে হলো বেশি, কোনো ব্যক্তি যদি বেশি বেশি আমি রাসূলের উপরে দরুদ পড়ে কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার কাছে সবচেয়ে বেশি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন নবীজির সাথে যদি থাকতে চান তাহলে দরুদ পড়বেন কি পড়বেন না? আর জোরে বলেন পড়বেন কি পড়বেন না? তাহলে আমার সাথে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই বাবা সবাই পড়েন, বাবা সবাই পড়েন, যুবক ভাইরা পড়ো, এটা সুন্দর কার্যকরী শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর নবী পয়গম্বর বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি বাল্লিগুনা মিন উম্মতি সালাম। কয় কোন একজন মুমিন বান্দা যখন আমি রাসূলের উপরে দরুদ পড়ে, কয় যে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে আরশে আজিমের একজন ফেরেশতা দুনিয়ায় পদার্পণ করেন। এই পদার্পণ করার পর ঘুরে আর বেড়ায়, তারা পর্যটক অবস্থায় রয়েছে। ও মুমিন, তারা পর্যটক অবস্থায় রয়েছে, তারা এখন কি করতেছে? বলে কোনো ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, একবার যদি সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, তার ওই নামটা ওই সওয়াবের খাতায় লেখা হয়। শুধু তাই নয়, এই ফেরেশতারা সকালবেলা যখন আরশে আজিমে চলে যাবে, আল্লাহর কাছে বলবে হে আল্লাহ, এই জানেন আপনার ওই বান্দা এই দরুদটা পড়েছে, আপনার ওই বান্দা এতবার আল্লাহু আকবার বলেছে, ওই বান্দা এতবার আপনার সুবহানাল্লাহ বলেছে, ওই বান্দা এতবার আলহামদুলিল্লাহ বলেছে। শুধু তাই নয়, রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা বিল উম্মাতি সালাম। আল্লাহর নবী পয়গম্বর বলে কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দরুদ পড়ে, ওই দরুদ খানা ফেরেশতারা নিয়া আমি নবীজির রওজা মোবারকে হাজির করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দরুদটা পড়ার সাথে সাথে আপনার নামটা সেখানে লেখা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনার বাবার নামটাও লেখা হয়ে যায়, আপনার দাদার নামটাও লেখা হয়ে যায়। শুধু তাই নাই রে মুমিন, আল্লাহর নবী বলে হে মুমিন, তোমরা দুনিয়াতে চলার পর, তোমরা যখন দুনিয়াতে চলাও, ওই দুনিয়াতে নবীজির উপরে যতবার দরুদ পড়ো ফেরেশতার মাধ্যমে ওই জায়গায় দরুদ পৌঁছানো হয়। আর তোমরা যদি কেউ নবীজির রওজার পাশে দাঁড়ায়া কেউ যদি আমার নবীজির উপরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলে মুমিন, তুমি যে সালামটা দিলা আমি নবীজি তোমার সালামটা নিজ কানে শুনতে পাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দরুদ শরীফ পড়বো কি পড়বো না? বলেন আরো জোরে বলেন, পড়বো কি পড়বো না? বলেন আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবাই পড়েন বাবা, কেউ মুখ বন্ধ রাখবেন না। ভালো একটা আমলের কথা আমি বললাম, আমাকে যদি 100বার বয়ান করানো হয় এই জায়গায় আমি প্রত্যেকবার এই বয়ানই দিয়ে থাকবো। এরে যুবক, রাত্রেবেলা তোমার ঘুম হয় না, ঘুমের একটা ট্যাবলেটের কথা আমি বলে যাই। এই যে শীতের দিন আসছে রে বাবা, অর্ধরাতে মানুষের ঘুমগুলি ভেঙে যায় আর তিনি আর ঘুমাইতে পারে না। ও বাবা, যে কোরআন থাকছে, এই যে কোরআন মাথায় নিয়ে আমি বলবো, যতবার আমি আমল করেছি ততবার আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট পেয়েছি। এক নাম্বার হলো কোন মুমিনের যদি কারো যদি ঘুম চলে যায়, ওই বাবা ঘুম যদি অর্ধরাতে ভেঙে যায়, আমার মনে হয় এটার মতো জ্বালা যন্ত্রণার কিছু নাই। ঠিক না বলেন না?
কারো যদি ঘুম না আসে এটার মতো জ্বালা যন্ত্রণার কোনো কিছু নাই। আপনার ঘুম যাওয়ার সাথে সাথে ঘুম আসতেছে না, আপনি তাড়াতাড়ি ঠান্ডা পানি দ্বারা অজু করবেন। অজু করার পর আপনার বিছানায় চলে আসবেন। চলে আসার পর আপনার হাতের নিচে, আপনার মাথার নিচে হাতটা রাখবেন। রাখার পর আপনি 41 বার অথবা 21 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদটুকু আপনি পড়বেন। যুবক, আমি কোরআন মাথায় নিয়ে কসম খেয়ে বললাম, আমি কোরআন মাথায় নিয়ে কসম খেয়ে বললাম, তুমি যদি এই আমলটা করতে পারো তাহলে তোমার ঘুমের কোনো ট্যাবলেট খেতে হবে না, তোমার ঘুমের কোনো বড়ি খেতে হবে না। অনেকেই ডাক দেয়া বলে, হুজুর আমরা ট্যাবলেট খেতে খেতে এখন আমাদের পাকস্থলী নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, আমাদের লিভারের সমস্যা হয়ে যাওয়ার উপক্রম, আমাদের চোখে কুয়াশা কুয়াশা দেখে। নবী হলো সবচেয়ে বড় বৈজ্ঞানিক, ঠিক কিনা বলেন না? নবীজি বলেন, কেউ যদি এই দূরত্বের আমল করে, করার সাথে সাথে কেউ যদি ঘুমিয়ে যায়, আলহামদুলিল্লাহ কসম খেয়ে বললাম 21 বার পড়তে হবে না, তোমার 41 বার পড়তে হবে না। কিছুক্ষণ পড়তে না পড়তেই দেখবেন আল্লাহ তাআলা আপনার ঘুম দিয়া দিছে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী পয়গম্বর বলেন, ও মুমিন, কেউ যদি আমি নবীজির রওজার পাশে দাঁড়ায়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির সালাম আমি নিজ কানে শুনতে পাই, বলেন না সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বলে, মুমিন, কেউ যদি আমি নবীজির কবরের পাশে এসে যায়, একবার কবরদারে সালাম দেয়, একবার কবরদারে যদি কেউ জিয়ারত করে, আল্লাহর নবী পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আমি ওয়াজিব হয়ে গেলাম, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলেই কি মনে চায় নবীজির রওজায় গিয়ে একবার সালাম দেই? মনে চাইনি? আরো জোরে বলেন, সালাম দিতে মন চাইনি? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, জীবনে একবার হলো রাসূলের কবরটা জিয়ারত করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের টাকা নাই পয়সা নাই মালিক, আল্লাহ কোনো পাখা নাই পাখিও না, আল্লাহ কিভাবে তোমার রাসূল সবুজ গম্বুজের নিচে ঘুমায়া রয়েছে। ও নবীজি, তুমি একবার হলো আমাদেরকে স্বপ্নের যুগে দেখা দাও। ও নবীজি, একবার হলো তুমি আমাদেরকে স্বপ্নের যুগে দেখা দাও। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করেছে ধাওয়া, এই গরিবের সালাম আমায় তুমি, এই গরিবের সালাম আমায় তুমি পৌঁছায়া দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা
নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না সকলে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি জীবনে একবার হলো রাসূলের কবরটা জিয়ারত করার জন্য তৌফিক দান বলেন আমিন আমি হাদিস পড়েছিলাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة ওই বাবাজি এই যে মসজিদ দেখতাছেন এটা জানতেন কোন মসজিদ না রে বাবা এটা হলো কাবা শরীফের একটা নমুনা এটা হলো কাবা শরীফের একটা মিসাল ওই কাবা শরীফ এমন একটা ঘর এমন একটা ঘর রে বাবা আল্লাহর নবী পয়গম্বর বলেন হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ বলে ইব্রাহিম রে তুমি কাবাটা তুমি নির্মাণ করো হযরতে আল্লাহর নবী পয়গম্বর বলেন এই কাবা ঘর কবে নির্মিত হয়েছে তাফসীরে কিতাবের ভিতরে আসছে জালালাইন শরীফের ভিতরে এসেছে এইটা হলো সর্বপ্রথম আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানানো বলেন না সুবহানাল্লাহ ওই ঘরটা জানতাম কোনো ঘর নয় ওই ঘরটা জানতাম কোনো ঘর নয় আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানানো ওই ঘরটা আবার নিমিষ হয়ে গেলেন তারপরে করলেন হযরত নূহ পয়গম্বর তার প্লাবনে সব শেষ হয়ে গেল আবার অন্য নবী পয়গম্বর করলেন তারপর আরেক নবী পয়গম্বর করলেন শেষ সময় আসলেন হযরত ইব্রাহিম পয়গম্বরের হাতে আল্লাহ বলে ইব্রাহিম রে তুমি এই ঘরটারে নির্মাণ করো ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে মালিক আমি ঘরটারে বানাইবো আমার কাছে কোনো ক্যাটালগ নাই আমার কাছে কোনো নমুনা নাই ও মুমিন ইব্রাহিম পয়গম্বর আল্লাহ বলে ইব্রাহিম রে কোনো টেনশন করবে না কোনো ভয় করবে না তোমার হাতে ক্যাটালগ আমি জিব্রাইলের মাধ্যমে দিয়ে দিব বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছেন ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে ও জিব্রাইল আমি হলাম ইঞ্জিনিয়ার এই যে তুমি ক্যাটালগ তালাশ করতেছ ক্যাটালগ মানে হচ্ছে আমি প্রায় সময় বলি আমার এই পাঞ্জাবিটার মতো একটা পাঞ্জাবি বানায় দেন বলি কি বলি না বাবা বলেন মহিলাদের কাপড় চোপড়ের মধ্যে একটা কার্ড দেখবেন কার্ড ওই কার্ডটার নাম হলো ক্যাটালগ ওই ক্যাটালগের ভিতরে আছে কিভাবে জামাটা বানাবে আমি অনেক সময় বলি আমার এই পাঞ্জাবিটা বানায়া দাও এই পাঞ্জাবিটা যেভাবে ওইভাবে বানিয়ে দাও এটার নাম হলো ক্যাটালগ হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে মালিক আমার কাছে ক্যাটালগ নাই আমি কিভাবে এই বাইতুল্লাহ শরীফ আমি নির্মিত করব বাইতুল্লাহ শরীফ স্থাপন করব ও ইব্রাহিম তুমি হইলো আমার খলিল তুমি হইলো আমার বন্ধু তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নাই আমি জিব্রাইলের মাধ্যমে তোমার হাতে ক্যাটালগ দিয়ে দিলাম বলেন না আল্লাহু আকবার বলেন না আমি জিব্রাইলের মাধ্যমে তোমার হাতে আমি ক্যাটালগ দিয়ে দিলাম এইবারে হযরতে আল্লাহ তুমি পয়গম্বর হযরতে ইব্রাহিম পয়গম্বরের হাতে জিব্রাইল এসে ক্যাটালগ দিয়ে দিলে ও এই যে দেখো তোমার ক্যাটালগটা হলো বাইতুল মামুরের ক্যাটালগ আল্লাহু আকবার বলেন না মিয়া বাইতুল মামুরের ক্যাটালগ দিয়ে দিলেন এই যে এই ক্যাটালগটা দেখে তুমি বাইতুল্লাহ শরীফ নির্মিত করো এইবার ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ শরীফের কাজ শুরু করলেন ও মুমিন বাইতুল্লাহ শরীফের কাজ নির্মাণ করতে এইবার তিনি একটা করে পাথর বসাইলেন পাথর বসাইতে এখন আর লাগর পায় না ও মুসলমান আমাদের যখন বাড়ি ঘর বানানো হয় যখন বিল্ডিং বানানো হয় ওই সময় যদি কোনো জায়গায় যদি মিস্ত্রিরা লাগর না পায় তখন কিন্তু মাসা বানায়া ওই কাজ সমাপ্ত করে ঠিক তো তুমি একটা ব্যবস্থা আমাকে করে দাও একটা ব্যবস্থা করে দাও ইব্রাহিম পয়গম্বরকে জিব্রাইল বললেন ও জিব্রাইল রে আমার ইব্রাহিম আমার খলিল এখন তার পাথর বসাইতে পারে না তুমি একটা ব্যবস্থা করে দাও আমার ইব্রাহিমের জন্য একটা সিস্টেম তুমি করে দাও আমি আল্লাহ অর্ডার দিলাম যাও ওই জান্নাতের ভিতর থেকে 2টা পাথর নিয়ে আসো বলেন না সুবহানাল্লাহ
ওই জান্নাত থেকে দুইটা পাথর নিয়ে আসো, একটা পাথর আমার ইব্রাহিম পয়গম্বরের পার নিচে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না, ইব্রাহিম পয়গম্বরের পার নিচে দিয়ে দাও। ও হাজী ভাই, যারা হজ করতে গিয়েছিলেন এখনো পর্যন্ত ওই পাথরের ভিতরে ইব্রাহিম পয়গম্বরের পার চিহ্ন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ জানায় দিলে, ও জিব্রাইল, আমার ইব্রাহিমের জন্য পাথরটা তুমি নিয়ে যাও, পাথরটা যেন এত শক্ত না হয়। আমার খলিল, আমার বন্ধু, আমার ইব্রাহিম, আমার খলিল, তিনি যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া থেকে যেন পাউটা ব্যথা বানায় না ফেলায়। খবরদার, এত শক্ত পাথর তুমি আমার ইব্রাহিমের জন্য নিবা না, আমার খলিলের জন্য তুমি এত শক্ত পাথর নিবা না, আর এত নরম পাথর তুমি নিবা না, যার কারণে আমার ইব্রাহিমের পাওটা যেন গেড়ে না যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর হযরত ইব্রাহিমের পার নিচে পাথরটা দিয়া দিলেন। কিতাবের ভিতরে আসছে ওটা একটা, ওই পাথর একটা জায়গা, ওটার নাম হলো মাকাম ইব্রাহিম। এখন ওই হাজিরা যায় ওই জায়গায় নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন। ওই জায়গায় হাজিরা যায় নামাজ আদায় করে। আল্লাহ বলে, হো মুমিন, আমার ইব্রাহিমের পার নিচের পাথর এত দাম, আমি সারা বিশ্বের মুসলমানদেরকে দেখাবো, মুহাম্মাদি আসবে দেখাবো, যত মানুষ আসবে, যত মানুষ আসছে, যত মানুষ গত হয়ে গেছে, সমস্ত মানুষদেরকে ইব্রাহিম পয়গম্বরের পার চিহ্ন দেখাবো। শুধু তাই নাই, ওই যে আমার যত হাজিরা আসবে, হাজিরা আসার পর এখানে যারা হজ করবে, এখানে যারা 2 রাকাত নামাজ আদায় করবে, ওই 2 রাকাত নামাজে তো মূল্য কিতাবের ভিতরে আসছে। ওই জায়গায় যে যদি কেউ দোয়া করে, কোনো মানুষের দোয়া আল্লাহ ফেরাইয়া দেয় না, বলেন না সুবহানাল্লাহ। ওই যে কাবা শরীফ, ওই কাবার ভিতরে কাবার একটা দেয়াল আছে, নাম হলো মুজদালাফ। ওই মুজদালাফের গিয়া কেউ যদি একবার চোখের পানি ফালাইয়া দেয়, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, কিতাবের ভিতরে আসেন, আল্লাহ নবী পয়গম্বর ওই দেয়ালের দিকে তাকিয়ে কান্না করছে। পাশে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি বের করতেছে। আল্লাহর নবী বলেন, এই মুলতাজাম এমন একটা জিনিস, এমন একটা দেয়াল, এই দেয়ালটার নাম হলো মুলতাজাম। কয় এই মুলতাজাম দেয়ালের সাথে আসার সাথে সাথে চোখের পানি বের করবা। আল্লাহর নবী পয়গম্বর বলে, এখানে আসার পর কেউ যদি চোখের পানি বের করে, যার জন্য বের করে, নিজের জন্য বের করে, যার হাজত আছে হাজতের জন্য বের করে, আল্লাহর নবী পয়গম্বর বলেন, ওই ব্যক্তির চোখের পানি পড়তে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না, বলেন না সুবহানাল্লাহ। ওইটার নাম হলো মুলতাজাম, ওই দেয়ালটার নাম হলো মুলতাজাম দেয়াল। ওই দেয়ালের কাছে আসার পর কোনো মানুষ যখন এইভাবে দোয়া করে, আল্লাহ ও মালিক, আমার উম্মতের জন্য আমি দোয়া করলাম, আমার সংসারের জন্য দোয়া করলাম, আমার নিজের জন্য দোয়া করলাম, আত্মীয় স্বজনের জন্য দোয়া করলাম। এই জন্য নিয়ম হলো, কোনো হাজি যখন হজ করতে যাবে রে বাবা, ওই সময় আপনি হাজি সাহেবের কাছে দোয়া চাবেন, হাজি সাহেবের কাছে দোয়া চাবেন, ও হাজি সাহেব তুমি আমার জন্য দোয়া করবা। আল্লাহর নবী পয়গম্বর বলেন, ওই কাবার সাথে যে দেয়ালটা আছে, ওই মুলতাজাম দেয়াল, ওই দেয়ালের সাথে লাগাইয়া কেউ যদি দোয়া করে, নিজের দোয়া কবুল করা হবে। যদি নিজে অন্যের জন্য দোয়া করে, তার জন্য কবুল করা হবে। পিতা মাতা দোয়া চাই, পিতা মাতার দোয়া কবুল করা হবে। যদি কেউ দোয়া চাই, তার দোয়া কবুল করা হবে। ওই দেয়ালটার নাম হলো মুলতাজাম। এইবার জিব্রাইল বলে, ও আল্লাহ, এই যে 2টা পাথর আনলাম, একটা পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম, এই যার একটা পাথর দেখা যায় ধবধবে সাদা, ও মালিক, এই পাথর দ্বারা আমি কোথায় বসাবো বলেন? এইবার আল্লাহ তাআলা দিয়া দিলেন, ইব্রাহিম এই পাথরটা নয়, এই পাথরটা কোনো জানতাম পাথর নয় রে ইব্রাহিম, এই পাথরটা কাবার সাথে লাগায়া দাও। কিতাবের ভিতরে আসছে, ওই পাথরটা যখন কাবার সাথে লাগায়া দিলেন, তখন ওই পাথরটা আসছে ধবধবে সাদা। শুধু এই সাদা নয়, দুধের মতো সাদা। কেন এখন কালো হয়ে স্পট পড়ে গেল? কেন এত কালো হয়ে গেল? কারণ কি? কিতাবের ভিতরে আসছে, মানুষের গুনাহ হলো কালো। ওই পাথরটা যেহেতু চুম্বকের মতো গুলাগুলি টেনে নিয়েছে, তার মানে বোঝা গেল, স্পষ্ট বোঝা গেল গুনাহ হলো কালো কালো কালো। ও মুমিন, আপনি যদি গুনাহ করেন, আপনার কলবে এমন স্পট পড়ে যায়। আমি যখন গুনাহ করি, তখন অন্তরে কলবের ভিতরে স্পট পড়ে যায়। আল্লাহর নবী পয়গম্বর বলেন, কিতাবের ভিতরে আসছেন, আল্লাহর নবী পয়গম্বর যখন ওই কাবার সাথে যখন ওই
ওই যে পাথরটা লাগানো, ওই পাথরটারে যখন তিনি চুমা দিতেন, নবীজি বলেন আমি পাথরটারে চুমা দিতাম দীর্ঘক্ষণ পর্যন্ত পাথরটারে চুমা দিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতাম, সব দোয়া করতাম। শুধু তাই নয় আমার উম্মতের জন্য আমি দোয়া করতাম, ও মালিক, ও আল্লাহ, আমার উম্মত আসবে গো আল্লাহ, আমার উম্মত যত আসে এখানে, যত হাজিরা এই জায়গায় আসবে, ও মালিক, সমস্ত হাজিদের হজকে আপনি কবুল করবেন, সমস্ত হাজিদের আপনি হজকে কবুল করবেন রে মালিক। কিতাবের ভিতরে আসছেন আল্লাহর নবী পয়গম্বর ওই পাথরে চুমা দিতেন, আর পাথরে চুমা দিয়ে তিনি এইভাবে দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, জিব্রাইলে বললেন যাও দুইটা পাথর নিয়ে আসো, একটা পাথর আমার বন্ধু ইব্রাহিমের পার নিচে দিয়ে দাও। ইব্রাহিমের পার নিচে দিয়ে দিলেন। ইব্রাহিম পয়গম্বর যখন বলতেন আল্লাহ এখন আর লাগর পাই না, তুমি একটু উঁচু করে দাও, আল্লাহর হুকুমে পাথরটা আস্তে করে উঁচু হয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ গো এখন তো আমি আল্লাহ গো পাই না, আল্লাহ পাথরটা উঁচু করে দাও। আল্লাহ বলে পাথরটা তুই উঁচু হয়ে যা, আল্লাহ আর একটু নিচে নামায়া দেন। আল্লাহর হুকুমে পাথরটা বলে নিচে নেমে গেল। এই দেখে ওই বৈজ্ঞানিকরা লিফট তৈরি করলো। বলেন বাবা লিফট কিন্তু উঁচা নামা করে, ঠিক কিনা বলেন? একবার উপরে উঠে আরেকবার নিচে যায়। ওইটা আসছে কই থেকে রে বাবা? ইব্রাহিম পয়গম্বরের যে লিফট আল্লাহ তাআলা দিয়েছিলেন মাকাম ইব্রাহিমের পার নিচে যেই পাথরটা ছিল ওই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন ইব্রাহিম রে তুই এই কাবা ঘর তুমি সংস্কার করো, এই কাবা ঘরকে বেতি স্থাপন করো। এবার ইব্রাহিম আর ইসমাঈল দুজনে কাবা ঘরের কাজ সমাপ্ত করলেন। মিস্ত্রি হলো হযরত ইব্রাহিম, আর তার সাথে যে হেল্পার ছিল হেল্পারটার নাম হলো হযরত ইসমাঈল। আর যখন এই কাবা ঘর দুজনে নির্মাণ করলেন, নির্মাণ করার পর আল্লাহর কাছে বলেন আল্লাহ ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহর নবী পয়গম্বর এইবার দোয়া করলেন হে মালিক ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম, আল্লাহ আমরা তো দুজনে মিলে ঘরটাকে আপনার নির্মাণ করলাম, ও মালিক এই ঘরটারে আমরা নির্মাণ করলাম ইব্রাহিম আর ইসমাঈল। আল্লাহ এই ঘরটা আমরা দুজনে নির্মাণ করলাম, আল্লাহ আপনি এই ঘরটাকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না, কব্বালাইহু কব্বিল মানে হলো কবুল করা, গ্রহণ করা। ও মালিক আমরা দুজনে মিলে ঘরটারে বানাইলাম, আমরা দুজনে মিলে ঘরটাকে নির্মাণ করলাম। ও মালিক আপনি ঘরটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ কয়েকটা অপশন রেখে দিলেন। যারা মসজিদের সাথে সংযুক্ত আছেন, যারা এই জায়গায় মসজিদের সভাপতি আছেন, যারা মসজিদের সেক্রেটারি আছেন, যারা মসজিদের ক্যাশিয়ার আছেন, যারা মসজিদের কমিটি আছেন, ও বাবা মন লাগায় কথাটা শুনো রে বাবা, মন লাগায় কথাটা শোনো। ও শুনো, এই মসজিদের ভিতরে যত দ্বন্দ্ব হয় এত দ্বন্দ্ব সমস্ত এলাকা মিলাও হয় না, ঠিকই না বলেন না? মসজিদের ভিতরে যত দ্বন্দ্ব, মসজিদের মিলা যত দ্বন্দ্ব হয় সারা এলাকার মানুষ মিলে এত দ্বন্দ্ব হয় না। মসজিদের ভিতরে এত মেম্বার চেয়ারম্যান বেড়ে যায়, কয় সারা এলাকায় একটা ওয়ার্ডের ভিতরে একটা ইউনিয়নের ভিতরে মাতবর থাকে মাত্র একজন চেয়ারম্যান মেম্বার, আর ছোট্ট একটা পিচ্চি একটা মসজিদ বানায়া, ছোট একটা মসজিদ বানায়া এটার মধ্যে মেম্বার চেয়ারম্যান বাইরে যায় 72 জন, ঠিকই না বলেন না? ওই বলে আমি এটা করবো না, ওই বলে ইমাম বিদায় কর, জলদি বিদায় কর, ওই বলে কালকে বলে ইমামের পিছনে আমি আর নামাজ আদায় করবো না, আরেকজন এসে বলে ইমামের কিরাত ভালো না, আরেকজন এসে বলে কালকে দেখলাম ইমাম সাহেব বড় টাচ মোবাইল চালায়, ওরে বিদায় কর। আইরে বিদায় করার সিস্টেম গিনে কি পাইতাছে? ও সভাপতি বলো, ও সভাপতি রে ভালো করে মনোযোগ দিয়া শোনাও। এইবার ইব্রাহিম বলেন ইব্রাহিম ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ ঘর বানাইলাম, আল্লাহ আপনি ঘরকে কবুল করে নেন। আল্লাহ বলেন খবরদার, ঘর এত সহজ আমি কবুল করে নিব না।
তুমি বেশি বেশি টাকা দিয়েছো, বেশি বেশি পয়সা দিয়েছ, তার মানে তুমি সভাপতি হইলা। সভাপতির আরো বড় কাজ আছে, বহু কাজ আছে, তোমার কাজগুলি সমাপ্ত করতে হবে। তুমি যদি এই কাজগুলি সমাপ্ত করো তাহলে তুমি আল্লাহর কাছে গ্রহণ হবা, তুমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবা। আর তুমি যদি কাজগুলি না করতে পারো তাহলে তোমার এই সভাপতিগিরি তুমি ছেড়ে দাও। মসজিদের ভিতরে এসে ইমাম সাহেবরে বলে, ও ইমাম সাহেব, এই যে কেন কোণার ভিতরে মশার জাল টানাইছে, আপনি কি চোখে দেখেন নাই? ও ইমাম সাহেব, এই যে কেন এখানে এত ময়লা দেখা যায়, আপনি কি দেখেন নাই? প্রস্রাবখানা টয়লেট খানার ভিতরে কেন ময়লা, আপনি কি চোখে দেখেন নাই? এই সভাপতি, তোমার মুখ তুমি কোথায় রেখেছো বলো? ইব্রাহিম পয়গম্বর বলতেছে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ ঘর বানাইলাম, আল্লাহ আপনি ঘরকে কবুল করে নেন। আল্লাহ বলে, চুপ, তোর ঘর আমি কবুল করে নেব, বানাইছো আমি ওই সময় বানাইয়া ওই সময় কবুল করব। যতক্ষণ পর্যন্ত এই মসজিদ বানাইলা, যতক্ষণ পর্যন্ত ঘর বানাইলা, ঘরের কাজ তুমি সমাপ্ত না করা পর্যন্ত, তুমি আসার সাথে সাথেই মসজিদের কোণার ভিতরে মাকড়সার জাল বানাইছে, তুমি ওইটার আগে ভাঙো। মসজিদের ভিতরে ময়লা, তুমি এগুলি আগে পরিষ্কার করো। টয়লেট খানায় চলে যাও, টয়লেট খানা ময়লা, তুমি টয়লেট খানা পরিষ্কার করো। মসজিদের ভিতরে প্রয়োজনীয় যত কাজ আছে সমস্ত জিনিস তুমি সারো, যত ময়লা আছে আবর্জনা আছে সমস্ত জিনিস ফেলে দাও। তুমি সমস্ত কাজ করার পর তুমি যদি বলো রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ ঘর বানাইলাম, ঘরের সভাপতি হইলাম, আল্লাহ ঘর বানাইলাম, ঘরের দায়িত্ব নিলাম, আল্লাহ ওই সময় বলবে তুমি সমস্ত কাজগুলো তোমার সমাপ্ত করেছ, এখন আমি আল্লাহ বললাম কাব্বালতু, তোমার এই মেহনতগুলিকে আমি কবুল করে নিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মসজিদের ভিতরে সভাপতির অভাব আসেনি? মুখ বন্ধ কে? সবাই বলেন। আমি আগেই বললাম, এক গ্রামের ভিতরে দুইজন হলো মাতাব্বর, আর কুরের ঘরের মতো একটা মসজিদ, ওটাই এখানে মাতাব্বর হলো 90 জন। আছে না নাই? 3 দিন পর ইমাম পাল্টায়, খাসলাত পাল্টান। ওই সভাপতি কারা আছেন, খাসলাত পাল্টান। কারণ ইব্রাহিম পয়গম্বর ঘরটা বানাইছেন, ইব্রাহিম পয়গম্বর ঘর বানায় বলে রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমি বানাইলাম, আমার সাথে ছেলেটাও বানাইছে, এই দুজনে মিল্লা ঘর বানাইলাম, আপনি কবুল করে নেন। আল্লাহ পাক বলে, না না না, এত তাড়াতাড়ি আমি কবুল করে নিব না, কারণ এই কবুলের পিছনে তোমার বহু মেহনত করতে হবে। সভাপতি, তুমি একটা টিনের চাউল দিয়া, তুমি একটা বাথরুম বানায়া, তুমি সভাপতির খাতায় নাম দিলা, আর তুমি ইমাম সাহেব প্রায়শা ধমক দিলা, খবরদার খবরদার, ইমাম সাহেব তোমার ঘরের গোলাম না, ইমাম সাহেব হলো স্বয়ং আল্লাহর ঘরের গোলাম। ঠিকই না বলেন না? ইমাম হলো স্বয়ং আল্লাহর ঘরের গোলাম। ইমাম সাহেবরে যদি কখন আপনি বলেন, হুজুর এখানে ময়লা কেন, ময়লা পরিষ্কার করেন, মনে করবেন আপনার দান আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেন ইব্রাহিম বললেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ ঘর বানাইলাম, ঘর কবুল করে নেন। আল্লাহ কেন বললে এখনো পর্যন্ত কবুল করব না? এখানে বহু কাজ রয়েছে, সমস্ত কাজগুলি তোমার দ্বারা যদি সমাপ্ত হয়, মাকড়সা জাল ভাঙো, আরো যেই জায়গায় আগুচা গুগুচা আছে পরিষ্কার করো, আরো যত ময়লা আছে তুমি পরিষ্কার করো। করার পর যখন তুমি বলবা রব্বানা তাকাব্বাল মিন্না, আমি আল্লাহ বলবো স্বেচ্ছায় কাব্বালতু, তুমি যা বানাইছো আমি নিজ ইচ্ছায় কবুল করে নিলাম। ও সভাপতি, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, রে বাবা, ইব্রাহিম পয়গম্বর ঘর বানায়া আল্লাহর কাছে দোয়া করলেন, কবুলিয়াতের দোয়া করলেন। আপনি মসজিদের সভাপতি, আপনি বানাইয়া রাত্রিবেলা আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মালিক, আমি ঘরে কিছুই দিতে পারলাম না, সময় দিতে পারলাম না, পরিশ্রম করতে পারলাম না, টাকা যা দিলাম সবার চেয়ে একটু বেশি দিলাম। আই আল্লাহ, যা করার দরকার কিছুই করি নাই মালিক, আল্লাহ যা করেছি রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি কবুল করে নেন। দেখবেন একা একা আপনার দিলের ভিতরে জবাব চলে আসবে, কাব্বালতু কাব্বালতু, আপনার ঘরকে আমি বানায় নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি,
আমারি জীবন আমারি মরণ আমারি জিন্দেগি। সকলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ছোট মানুষ, মাঠে ময়দানে কাজ করতে হয়, অনেক জায়গায় অনেক রাত্রে চলে আসে, অনেক জায়গায় যায়, বিভিন্ন জায়গায় যেতে হয়। আমার বাবা নাই, আমার বাবার সমতুল্য অনেকে রয়েছেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করি। আপনারা সকলেই আমাদের চেনে। এখন আল্লাহ পাক হয়তো মাঠে ময়দানে কাজ করাইতেছে আপনাদের দোয়ার বরকতে। আল্লাহ পাক যেন যে টুকরো কথাগুলি বললাম, আল্লাহ পাক যেন এই টুকরো কথাগুলি সর্বপ্রথম আমাকে আমল করবার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করবার জন্য তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।